ঝগড়া বিবাদে আমি বড়ই থাকি খুশি। নিত্যদিনের কর্ম আমার ভগবানের নামে কীর্তনে কর, আরে ত্রিভুবনে ভ্রমণে কর। কিন্তু ঝগড়া বিবাদ যদি না পাই তাহলে তো আমার মনে খারাপ ভালো লাগে না। নাম নারদ ঋষি, তাই তো ঝগড়া বড়ই ভালোবাসি। একদিন যদি আমি ঝগড়া না পাই আস ঘরে বসে নারদ মুনি থাকি উপবাস। আরে 200 দিনের ঝগড়া যদি কোথাও খুঁজে পাই, 7 সমুদ্র 13 নদী আমি পার হয়ে চলে যাই নারায়ণ নারায়ণ। তাই তো একই দৃশ্য দর্শনে করলাম, একজন দক্ষিণী নারী মা গঙ্গার বুকে ভেসে ভেসে চলে যায়। মুখে রয়েছে তার সদা মন ছাড়ে না। আরে এদিকে মা গঙ্গা নিজের আসনে বসে রয়েছে। তাই তো পেয়েছে ঝগড়ার সুযোগ, এই সুযোগে কাজে লাগিয়ে ছুটে যাবো মা গঙ্গার নিকটে। ঝগড়া সৃষ্টি করবো আমি, তাহার উপরে ফিরে যাবো ত্রিভুবনে ভ্রমণ করতে নারায়ণ নারায়ণ। হরি ওম মঙ্গলম, হরি ওম মঙ্গলম, হরি ওম মঙ্গলম, হরি কা নাম মঙ্গলম, হরি ওম মঙ্গলম, হরি ওম মঙ্গলম, হরি ওম মঙ্গলম, হরি কা নাম মঙ্গলম। কখনো গঙ্গা রূপে, যমুনা রূপে চলে আসি, আমি চলে আসি। কখনো গঙ্গা রূপে, যমুনা রূপে চলে আসি, আমি চলে আসি।
আহারি এক অভাগিনী নারী তার পতিকে হারিয়ে আমার বক্ষের উপর দিয়ে ভেসে চলে যায়। সেদিন রাতে এক করে আমার বক্ষের উপর দিয়ে ভেসে চলে যায়। সেই নারীকে দেখে আমার মনে বড় করুণা হয়। হায় রে, সে তার একমাত্র সম্বল, তাকে হারিয়ে ফেলেছে। না জানি কোথায় ভেসে চলেছে তার স্বামীকে নিয়ে। তাই তো সেই নারীকে আমার বক্ষের উপর দিয়ে সর্বদা ভেসে যেতে পারি। তাই আমি এই মুহূর্তে আমি আমার আসনে বসে সেই নারীকে সর্বক্ষণ সর্বমুহূর্তে সাহায্য করব। ওই তো দেখতে পাই অদর হতে মা গঙ্গা নিজের আসনে বসে রয়েছে। আরে বিলম্ব করবো না, এই মুহূর্তে ছড়ে যাবো মা গঙ্গার নিকটে ঝগড়া সৃষ্টি করিতে। নারায়ণ নারায়ণ। ও ভোর ভবস্যঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो न प्रचोदयात्। ॐ भूर्भुवस्सुः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात्। নারায়ণ নারায়ণ। এই তো মা গঙ্গা নিজের ধ্যানে বসে রয়েছে। তাই সর্বপ্রথম মা গঙ্গার ধ্যান এখন আমি ভঙ্গ করি না কেন? নারায়ণ নারায়ণ। ওম সদা পাতক সংহন্ত্রে সত্য দুঃখ বিনাশিনী সুখদা মোক্ষদায়িনী গঙ্গৈব পরমাগতে। প্রণাম হয় মামিমা। একই নারদ, হ্যাঁ আজ তুমি মম গৃহে কি কারণে? কেন এসেছি মামিমা সত্যই? আমি না বললে তুমি জানবে কি করে? হ্যাঁ নারদ, আজ মামিমা। তুমি না কারণ বলো, আমি কি করে জানবো যে এই অসময়ে তুমি আমার গৃহে কেন এসেছো? সত্যই বলেছো। জানো মামি, আমার নাম নারদ, নাহি কোথাও রোদ। তাই তো যত্র তত্র যেখানে সেখানে যেতে পারি যথা সময়ে। তাই তো তোমার এই নিকটে কেন ছুটে এসেছে জানো? আচ্ছা বলো তো মামি, বলো। তুমি নিজের ধ্যানে বসে কি করছিলে গো? আর বলো না নারদ, আজ আমার বক্ষের উপর দিয়ে অপর দিয়ে? এক অভাগিনী নারী তার মৃত পতিকে নিয়ে ভেসে চলেছে। ভেসে ভেসে চলে যায়। হ্যাঁ নারদ, সেই নারীকে দেখে আমার মনে বড় করুণা হয়। করুণা হয়? হ্যাঁ নারদ, সত্যই এই না হলো নারী। নারীর বেদন যদি নারী না বোঝে বুঝবে কঞ্জন। তাই তো তুমি হচ্ছে পতিত পাবনী জগত জননী দেবী গঙ্গা। কত ভক্ত নিজের পাপকে ধ্বংস করার জন্য তোমার বক্ষে স্নান করতে ছুটে আসে, তাই না মামিমা? হ্যাঁ নারদ, কিন্তু এই জন্ম দুঃখিনী নারী তোমার বক্ষ দিয়ে ভেসে চলেছে। তার দুঃখ দর্শন করে তোমার বুকটা যেন হাহাকার করে হ্যাঁ উঠেছে। নারদ, তুমিও দেখো সেই নারীর করুণ মুখ। আহারে, সেই নারীর করুণ মুখ দেখে আমার হৃদয় যেন ফেটে যায়। মামিমা একটি কথা বলবো? যাহা নয়ন দর্শন করে তাহা সর্বদাই সস্ত হয় না। এই নারী তুমি দেখতে পেয়েছো দুঃখ আর দুর্দশা, কিন্তু তুমি কিছু অন্য দেখনি। নারদ, আজ তোমার কথার মধ্যে আমি কিছু কৌতূহল খুঁজে পাই। কৌতূহল? তুমি কিছু বলতে চাইছো আমার কাছে? সত্যই বলেছো মামি। বলো তুমি আমায় কি বলতে চাও? তবে শোনো মামি, এই নারীর দুঃখ দুর্দশা দর্শন করে তোমার হৃদয় খানা ক্ষত বিক্ষত হয়ে যায়। কিন্তু যেই নারীকে দর্শন করে তুমি এমন ভাবে করুণা প্রকাশ করেছো, একটিবার সেই নারীর সম্বন্ধে তুমি কোনো ধারণা আছে? এই নারী অহংকারী, দাম্ভিক, স্বার্থান্বেষী। এ কি বলছো না?
সত্যই বলেছে মামি। এই নারী অহংকারী, হ্যাঁ হ্যাঁ অহংকারী, দাম্ভিক, স্বার্থপর। স্বার্থান্বেষী, স্বার্থপর। না না না, তুমি তার করুণ মুখ দেখে বুঝতে পারছো না তার হৃদয়ে রয়েছে কত কষ্ট, কত দুঃখ, কত যন্ত্রণা। সে যে কখনো অহংকারী হতে পারে না নারু। মামিমা, এই জন্যই তুমি নিজের সিংহাসনে বসে রয়েছে, তাই না? হ্যাঁ না, তবে যদি আমার এ কথা বিশ্বাস না হয়, একটিবার স্মরণে করে দেখো তো, ভেসে চলেছে তোমার বক্ষ দিয়ে, অন্তরে জপিত সদা মনসার নাম, একটিবারকে দিয়েছে তোমার রাঙ্গা চরণে পুষ্প আর জল। একবার স্মরণে করে না তোমার নাম, তোমার বক্ষে ভেসে চলেছে, অথচ তোমার নাম স্মরণে করে না, আর তার দুঃখ দুর্দশা দর্শনে করে তুমি ভেঙে পড়েছো মামিমা। কি বলছো না? এই না হলো নারী। সত্য, ঔষধে কাজ হয়েছে আমি মনে হয় কিছুক্ষণের জন্য সেই নারীর করুণ মুখ দেখে বিস্মৃত হয়েছিলাম। সত্যি বলেছো আমি। সত্যই বলেছো নারু। সে আজ শুধু মনসা মনসা নাম জপ করতে করতে ভেসে চলেছে আমার বক্ষের উপর দিয়ে। একবারও সে গঙ্গা নাম জপ করেনি। আরে কিছু রয়েছে মামি, তাই শুধু তাই নয়, আর কি? গাঙ্গুরিয়ার ঘাট থেকে যখন এসে নিজের ভেলাখানা নিয়ে উজানে পথে ভেসে চলেছে, এক এক করে সমস্ত দেবদেবীকে অর্পণে করেছে পুষ্প আর জল, সকলের শরণাপন্ন হয়েছে, কিন্তু তোমার শরণ তো সে নেয়নি। কি বলছো নারু? সত্যই বলছি। তবে কি তোমার কথাই সত্য? সেই নারী অহংকারী, সেই হ্যাঁ, নারী হ্যাঁ। দাম্ভিক, সেই নারী স্বার্থন্বেষী। হ্যাঁ, তাই তো ছুটে এসেছে মামি এই সংবাদটুকু তোমার কর্ণকুহরে প্রবেশ করে দেওয়ার জন্য। এ কি বলছো? সত্যই। তবে তবে নারদ, তুমি বলে দাও কি করণীয় রয়েছে আমার? কি করলে সেই নারী আমার নাম স্মরণ করবে? কি নারী কি কার্য করলে সেই দেশভাবী নারী আমার বেশ। স্মরণ দেবে পুষ্প? তোমায় আমি সমস্ত যুক্তি দেব, কেমন করে তোমার রাঙ্গা চরণে দেবে পুষ্প জল, কেমন করে নেবে তোমার শরণ। মামি, বলো। তোমার বক্ষে ভেসে চলেছে, হ্যাঁ, তাই তুমি তাকে ইচ্ছে মতো বেঁধে রাখতে পারবে তোমার বক্ষে, কিন্তু না, যদি তুমি নিজের জল শুকিয়ে দাও, তোমার বক্ষে কত প্রাণী জল জলে খেলাধুলা করে, কত পাপীগণ নিজের পাপ ধৌত করতে ছুটে আসে, তারা যে সমস্ত কার্যে বিফল হবে। তাই তুমি কাজ করো মামি, তোমার বক্ষে যেখানে সেখানে রয়েছে কুমিরা দহ, কাঁকড়া দহ, সত্যই কালিয়া দহ, সত্যই এই দেহের মধ্যে যখন এই নারী আসবে, তাকে ফেলবে তুমি ঘোর নিপাকে, তোমার কালো বৈশাখী ধরে ঘোর নিপাকে এই নারী ক্ষত বিক্ষত হয়ে পড়বে, জলের মধ্যে পথ খুঁজে পাবে না ভেসে যাবার। আর একটি কাজ যদি করতে পারো, আর কি কার্য নারদ? সে নিজের মরাপতিকে বক্ষে তুলে নিয়েছে, পতি ছাড়া সে অন্য কিছু জানে না। যদি তুমি তার পতিকে কেড়ে নিতে পারো, তাহলে হয়তো তোমার কার্য সৃষ্টি হবে, দেবে তোমার রাঙ্গা চরণে পুষ্প আর জল। হ্যাঁ মামি, হ্যাঁ। তুমি কি বলছো? আমি তার পতিকে হরণ করে নিলে হ্যাঁ, সে মামি। আমার চরণে দিবে পুষ্প জল? অবশ্যই দেবে। বেশ নারদ, আজ তোমার কথা মতো তাই হবে। আজ ওই দাম্ভিক নারীকে আমি আমার ঘুরিনি পাকে ফেলে তার মৃতপতিকে আমি হরণ করে নিয়ে আসবো। আচ্ছা করে শাস্তি দেবে মামি। নারায়ণ নারায়ণ, এই তো ঝগড়া সৃষ্টি হয়েছে। দেখি নারদ কি বলে গেল? আজ সেই দাম্ভিক নারীর পতিকে যদি আমি হরণ করে নিই, তাহলে তাহলে সেই নারী আমার চরণে দিবে পুষ্প জল। না, আর বিলম্ব নয়, এই মুহূর্তে ছুটে যাবো সেই নারীর নিকটে, এবং সে যেখানে রয়েছে সেখানে আমার স্রোতের গতি আমি বাড়িয়ে দেব। জাগো না অগো, ও প্রভু, একটিবার যে কথা বলো, তোমার বেহুলা তোমায় ডাকে গো। আমার জীবন দুঃখে ভরা, স্বামী হারা হয়ে আজ আমি বড় একা গো মা, বড় একা।
আমি একা স্বামী হারা হই আমি হারা হই আমি আমি হারা হই আমি অহংকারী নারী আমার বক্ষের উপর দিয়ে ভেসে চলেছে, কিন্তু একবারও এই গঙ্গার নাম স্মরণ করে না। তাই এই নারীকে আমি আর উচিত শিক্ষা দেব। এই মুহূর্তে তুমি আমায় রক্ষে করো। এই মুহূর্তে আমার স্রোতের করে দিলাম। নারায়ণকে স্মরণ করবে ওলা, তাই হবে।
ওম বিষ্ণু দেবতাই নমঃ 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 ওম বিষ্ণু দেবতাই কি কন্যা চরণে প্রণাম প্রভু। আজ আমার সুমতি ভব কন্যা আজ আমার এই ঘটে পাক থেকে রক্ষে করো প্রভু। রক্ষা বলতে পারো কন্যা, তুমি বলতে পারো এমন কি তোমার বিপদ হয়েছে কন্যা যে আমায় তুমি স্মরণ করেছো? তোমার মনের কথা আমায় খুলে বলো। মৃত্যু স্বামী বক্ষে লয়ে এসে যাচ্ছিলাম আমি দেবতার নগরে, পড়েছি আমি এই ঘটে পাকে, স্বামীকে হারিয়ে ফেলেছি, আমায় রক্ষে করো। এই কি বললে কন্যা তুমি? তোমার বক্ষ হইতে তোমার মৃত স্বামীকে নিয়ে যাচ্ছিলে সমুদ্রের জল দিয়ে, তোমায় কি হরণ করেছি তাই না? তাই আমি দেখি ধ্যান জগে আমি কিছু বুঝতে পারি কিনা। এই কি কন্যা, আমি তো কোনো কিছু বুঝতে পারি না, আমি যে ধ্যান যোগে কোনো কিছু দেখতে পারি না। তাহলে কি পাবো না? পাবো না। মনে পড়েছে কন্যা, আর বিলম্ব নয়, তুমি তাকে স্মরণ করো। তুমি যদি তাকে স্মরণ করতে পারো, সেই হয়তো বলতে পারবে তোমার সেই মনের কথা। তোমার মৃত স্বামীকে কে করেছে হরণ? কাকে প্রভু, কাকে স্মরণ করবো? সে কে জানো? সেই হচ্ছে আমাদের মহাদেব। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। শান্ত হও বর্তবাসিনী। প্রভু, হ্যাঁ, আজ আমায় রক্ষে করো প্রভু, এই কুণ্ডে পাক থেকে আমায় রক্ষে করো। একে মর্তবাসিনী, আজ তুমি এই গঙ্গার জলে ভেসে চলেছ, আর এই মুহূর্তে তুমি ঘূর্ণিপাকে বলেছ। বলো বলো, এমন কি কারণে তুমি এই ঘূর্ণিপাকে বলেছ, এবং তোমার কি দুঃখ পড়েছে যে আমায় স্মরণ করেছ? প্রভু, মৃত্যু স্বামী বক্ষরে এসে যাচ্ছিল আমায়, আমি ওই দেবতার নগরে আমি আমার স্বামীকে হারিয়ে ফেলেছি, আমার স্বামীকে ফিরিয়ে দাও, আমায় এই কুণ্ডে পাক থেকে রক্ষে। তারা মর্তবাসিনী, আমি বুঝতে পারছি না, আমি ধ্যান যোগে দেখব কে তোমার স্বামীকে হরণ করেছে। আমি যে কিছুই বুঝতে পারছি না, আমার এই শক্তি কাজ করছে না, তাই তুমি এবার ত্রিশক্তিকে আহ্বান করো, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তাহলে তোমার দুঃখ মোচন হতে পারে। ওম ব্রহ্মদেবতায় নমঃ, ওম বিষ্ণু দেবতায় নমঃ, ওম মহেশ্বরায় নমঃ, ওম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরায় নমঃ, ওম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরায় নমঃ, ওম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরায় নমঃ। একে তাই তো বলি, ওহে ব্রহ্মদেব, ওহে বিষ্ণুদেব, আজ আমরা ত্রিদেব একত্রিত হয়েছি, তাই এই মর্তবাসিনীর
দুঃখ মোচন আমাদের করতে হবে, তাকে ওই ঘূর্ণিপাক থেকে মুক্তি করতে হবে এবং তার স্বামীকে ফিরিয়ে দিতে হবে। তাই আমরা তিরি শক্তি একত্রিত হয়ে আমরা ধ্যান করব, দেখব ওই মর্ত্যবাসিনীর স্বামীকে কে হরণ করেছে। তাই হবে মহাদেব, তাই হবে। বিষ্ণুদেব, মহেশ্বর, এই মর্ত্যবাসের স্বামীকে অন্য কেউ হরণ করেনি, হ্যাঁ, মহেশ্বর। গঙ্গা দেবী, তাই তো গঙ্গা দেবী হরণ করেছে। তবে মহেশ্বর এই গঙ্গা দেবীর কাছ থেকে রক্ষা করতে গেলে শুধুমাত্র আপনি পারবেন। সেই গঙ্গা দেবীকে স্মরণ করুন, সেই স্মরণ করে আমরা তাকে জিজ্ঞেস করব কেন সে তার মৃত পতিকে হরণ করেছে। বেশ, তাহলে এই মুহূর্তে আমি নারদকে স্মরণ করে আমি গঙ্গা দেবীকে ডেকে আনার ব্যবস্থা করব। তাই কোথায় যাব ঋষি নারদ? বেশ, বলে বিষ্ণুদেব, হয়তো যাব ঋষি নারদ কোথাও ভ্রমণে গেছে। হ্যাঁ, তাই হ্যালো, কি হচ্ছে? বলি মহাদেব, হ্যাঁ, তাহলে আমরা ত্রিদেব মিলে চলুন হ্যালো। সেই গঙ্গা দেবীর নিকটে, সেই গঙ্গা দেবীর নিকটে গিয়ে আমরা জিজ্ঞেস করব কেন সেই এই কন্যার মৃতপতিকে হরণ করেছে। বেশ, তাহলে আমরা গঙ্গা দেবীকে এই মুহূর্তে স্মরণ করি। তাই ও গঙ্গে দেবী নমঃ নমঃ, ও গঙ্গে দেবী নমঃ নমঃ, ও গঙ্গে দেবী নমঃ নমঃ, ও গঙ্গা যমুনা সরস্বতী নমঃ নমঃ। তব চরণে প্রণাম প্রভু, আয়ুষ প্রণাম আয়ুষ্মতী প্রভুদেব, ভব। প্রণাম প্রভুদেব। আয়ুষ্মতী ভব। জানতে কি পারি আজ আপনারা ত্রিদেব মিলে কেন আমায় স্মরণ করেছে? তাই তো বলি গঙ্গা দেবী, আজ এক মর্ত্যবাসিনী এসে চলেছে মৃতপতি নিয়ে নিজের দুঃখে ওই স্বর্গপুরে, কিন্তু যেতে যেতে তার ওই মৃতপতিকে তুমি নাকি হরণ করেছ। হ্যাঁ প্রভু, সেই অহংকারী দাম্ভিক নারীর পতিকে আমি হরণ করেছি। তবে কেন? কেন করবো না প্রভু, বলতে পারেন? সেই দাম্ভিক নারী আমার বক্ষের উপর দিয়ে ভেসে যায়, সর্বদেবতাকে স্মরণ করে, কিন্তু এক মুহূর্তের জন্যও সে গঙ্গা নাম স্মরণ করে না। তাই তাই তো আমি তার পতিকে হরণ করেছি প্রভু। এ কি বলছো দেবী? এক এক করে সমস্ত দেব দেবতাকে স্মরণ করেছে, সকলের চরণে সে পুষ্প পরিশোধ করেছে, কিন্তু তোমার মতো দেবী গঙ্গা দেবীকে একবার স্মরণ না করে তোমার বক্ষ মাঝার দিয়ে সে ভেসে চলেছে। তাই সেই অহংকারী, সেই ক্ষোভে তার পতিকে তুমি হরণ করেছ। হ্যাঁ প্রভু, সেই কারণেই আমি তার পতিকে হরণ করেছি। তাই তো বলি দেবী, এবার তুমি তাকে ওই ঘূর্ণিপাক থেকে মুক্তি করো, তাকে আমি সব জিজ্ঞেস করে তোমার পূজার ব্যবস্থা করব। বেশ, তবে তাই হোক প্রভু। আজ আমি আমার ঘূর্ণিপাক থেকে সেই নারীকে আমি মুক্ত করলাম। একে মর্ত্যবাসিনী, আজ তুমি দুই নয়ন দিয়ে অঝর নয়নে কেঁদে চলেছ। অঝর নয়নের বাড়ি বরিশন করে এই দেবতার চরণ ধৌত করেছ, কিন্তু তুমি যে মস্ত বড় ভুল করেছ। এমন কি ভুল করেছি? তুমি এক এক করে সমস্ত দেব দেবতাকে স্মরণ করে সকলের পূজা অর্চনা করেছ, কিন্তু এই গঙ্গা দেবীর কোনো আরাধনা না করে, তাকে কোন রকম ভাবে স্মরণ না করে, তার পুষ্পাঞ্জলি না দিয়ে তুমি ভেসে চলেছ তার ভক্ত বাজার দিয়ে
তাই তো তোমার পতিকে সে হরণ করেছে। তুমি কি পারবে তার পূজা অর্চনা করতে? আজ আমি মা গঙ্গার পুজো অর্চনা করিনি বলে ভাই আমার স্বামীকে হরণ করেছে। আমি করব মা গঙ্গার পুজো অর্চনা। স্বামীর কারণে আমি মায়ের চরণ বন্দনা করতে ভুলে গেছিলাম, কিন্তু আজ আমার কাছে তো নেই কোনো পুজো দ্রব্য। কি দিয়ে আমি মায়ের পুজো অর্চনা বলিও করব? গোমা, তুমি চিন্তা করো না, তুমি ক্রন্দন করো না। এই ঘাটের উপরে অনেক মায়েরা, অনেক বাবারা এসেছে স্নান পরিবারে, তাই তাদের কাছ থেকে তুমি করজোরে মিনতি করে যেমন করে হোক একটি দুইটি করে পয়সা চেয়ে নাও, সেই পয়সা থেকে পূজার সামগ্রী হয়ে যাবে। ওগো, ওগো ও মায়েরা, ওগো ও বাবা, আজ মা পতিত পাবনে পাপ মোছনে মা গঙ্গা আমার প্রতি ক্রোধ করেছে গো মা। তার ক্রোধ শান্ত করার জন্য আমি অঞ্চল পেতে যাবই আপনাদের সকলের নিকটে ভিক্ষে করতে। কেউ আমায় ফিরিয়ে দেবেন না বাবা। আমার স্বামীকে ফিরে পেতে আপনারা সকলে আমায় ভিক্ষে দেবে, সকলে আমায় ভিক্ষে দেবে। ওই আমায় ভিক্ষা নগরবাসী তোমরা ভিক্ষা দাওয়া আমায় ভিক্ষা ছিলাম রাজের রানী, এখন খোলা ভিক্ষা ঋণী গো।
কোথায় গেলে ভিক্ষা পাবো মনে বড় ছিল আশা স্বামীর সঙ্গে বাঁধব বাসা গো।
আর চিন্তা নেই, তুমি অনেক পয়সা নিয়ে এসেছো। এবার দেখো তোমার সমস্ত পূজার সামগ্রী এসেছে, ব্রাহ্মণ এসেছে, এবার পুজো আরম্ভ হবে। বসো মা বসো। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। নাও মা। ओम गंगा च गमन नमस्ते नारायणी नमस्ते। ओम गंगा गंगा देवी नमस्तुते नमो नमः। या देवी गंगा च नमस्तुते नमस्तुते नमो नमः। ओम गंगा देवी नमस्तस्ते नमः। या देवी गंगा च नमस्तुते नमो नमः। ओम गंगा गंगा नमि देवी गंगा नमस्तुते नमो नमः। ओम सर्वत्र साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। ओम गंगा देवी नमस्तुते मंगल देवनाथते नमस्तुते नमो नमः। ओम सर्वत्र साधिके तुमदार नमस्तुते। ओम सर्व मंगल मंगले शिवे सर्वार्थे साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। ओम जमुना गंगोत्री मंगलायनी नमस्तुते 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 नमो। এবার আমি ভক্তি ভরে মা গঙ্গার পুজো অর্চনা করি। ওই আমি কি দিয়ে জীব মাগো শরণে আমি কি দিব জীব মাগো শরণে আমার মামন সব ভক্ত মণ্ডলী, এই দেবী গঙ্গার পূজা অর্চনার সময় এমন কোনো দানি 101 টাকা দিয়ে এই গঙ্গা দেবীর পূজা অর্চনার শেষ বা সমাপন করতে পারবেন। এমন কোনো দানে 101 টাকা দিয়ে দেবী গঙ্গার চরণে দান করতে পারলেই মনের আশা পূর্ণ হয়। দেবী গঙ্গা পতিত পাবনী দেবী গঙ্গা আমাদের গ্রামের মধ্য দিয়ে বয়ে যায় পতিত পাবনী গঙ্গা দেবী।
এমন কেউ আছেন 101 টাকা দিয়ে দেবীর পূজা অর্চনা হোক? কেউ নেই? এতজন ভক্তের মধ্যে কেউ নেই 101 টাকা দিয়ে মায়ের পূজা অর্চনা হোক? কেউ নেই? দেবী মা গঙ্গার পূজা অর্চনা এমন কোন মানুষ 101 টাকা দিয়ে মায়ের পূজার জন্য দান করতে পারবে না? এমন কেউ নেই এতজনের মধ্যে? কেউ নেই? মাগো গৃহকর্তা বাবু আজ মায়ের পূজা অর্চনা করার জন্য 50 টাকা দান করেছেন। এমন কোন দানে আর কেউ 50 টাকা 10 টাকা যার যেমন শক্তি। আর কেউ আছে বাবা গঙ্গা মায়ের পূজা অর্চনার জন্য? আর কেউ কোন দানে যার যতটুকু শক্তি ততটুকু দান করুন গঙ্গা মায়ের জন্য। আর কেউ নেই বাবা? রাধে শ্যাম, হরে কৃষ্ণ। মা আজ যদি আমার পুজো সম্পূর্ণ হয়ে থাকে এবার আমার স্বামী দেবতা ফিরিয়ে দাও মা। বেহুলা আজ আমি তোমার পুজোয় সন্তুষ্ট হয়েছি বেহুলা, আর বিলম্ব নয়, এই মুহূর্তে আমি তোমাকে ফিরিয়ে দেব তোমার পতিকে। এই নাও বেহুলা, আজ আমি তোমার এদিকে দান করেছেন আমার ভাগ্যবতী বধূমণি মা মনসা সম্পন্ন। এদিকে দাদা আমার 50 টাকা দান করেছে মা গঙ্গার চরণে। তোমায় আশীর্বাদ করি বেহুলা, মায়ের কাছে কামনা করি যেন ভেসে চলে যাও। বাউদের মনের আশা যেন পূর্ণ তুমি আজ হয়। যে উদ্দেশ্যে রওনা দিয়েছো তোমার সেই উদ্দেশ্য সফল হোক। মা আজকে আমি আমার স্বামী দেবতাকে ফিরে পেয়েছি, স্বামীর প্রাণদান ফিরিয়ে দিতে চলে যাবো আমি ওই দেবতার নগরে। প্রভু গো, হ্যাঁ আমায় বিদায় দাও। ওগো মর্তবাসিনী, তুমি অঝর নয়নে কেঁদো না, তুমি ছুটে যাও। তুমি যে উদ্দেশ্য নিয়ে বেরিয়েছো ওই স্বর্গরাজ্যের উদ্দেশ্যে, সেখানে গেলে অবশ্যই তোমার স্বামীর প্রাণদান ফিরে পাবে। চলে যাও, চলে যাও। প্রভু যাও মর্তবাসিনী। এসে চলে যা, চলে যা, চলে যা, চলে যা। বিপদে পড়িলে ডাকিব তোমারে, এসে করো রক্ষা।